রাতের অন্ধকারে 13.5 বিঘা জমির খড়ের পালুইয়ে আগুনের লেলিহান শেখায় পড়ে গেল একটা বাইক। অল্পের জন্য রক্ষা পেল কৃষকের বসত বাড়ি। দীর্ঘ 4 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলো দমকলের একটি ইঞ্জিন। আগুন লাগার কারণ ধোঁয়াশায়। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের দেউগড়িয়া গ্রামে এক কৃষকের বাড়ির পাশেই খামারে প্রায় 13.5 বিঘা জমির খড় দুটি জায়গায় পালুই দেওয়া ছিল। রাত আনুমানিক 3টে নাগাদ ওই কৃষক ঘুম থেকে উঠে দেখে তার খড়ের পালুই দুটি দাউ দাউ করে জ্বলছে। পাশাপাশি আগুন ধরে গিয়েছে তার মোটর বাইকে। তড়িঘড়ি প্রতিবেশীদের ডেকে আগুন নেভানোর চেষ্টায় লেগে পড়ে সকলেই। পরে খবর দেওয়া হয় ইন্দাস থানায়। ইন্দাস থানার পুলিশ খবর দেয় সোনামুখী দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন তড়িঘড়ি ঘটনাস্থলে আসে। দীর্ঘ প্রায় 4 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অল্পের জন্য রক্ষা পায় ওই কৃষকের বসত বাড়ি। যতক্ষণ আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে সবকিছুই আগুনে ভস্মীভূত হয়ে যায়। তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে বা কিভাবে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। আগুন লাগার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন শেখ মমতাজ হোসেন নামের ওই কৃষক। বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আগুনটা কিভাবে লেগেছে আমি সেটা কিন্তু নিজে কিছু বুঝতে পারিনি। আমি রাত্রে 3টের সময় উঠে দেখছি গাড়িটা ফুটছে, অথচ পালুইটা এই একটা পালুই এই কোণে লেগেছে, আবার একটা পালুই ওই কোণে লেগেছে। দুটো। গাড়িটা বাইক, মোটর বাইক। না, কিভাবে লেগেছে সেটা বুঝতে পারছি। তারপর ওই মিনি ছিল ঘরে, মিনিগুলোকে চালানো হচ্ছিল। পাড়া প্রতিবেশীদের যে আরো 2-4টা মিনি ছিল, 4টে মিনিকে চালানো হয়েছিল। তারপর ওইটাকেও ফোন করেছিল, থানাতে ফোন করেছিল, যে ফায়ার ব্রিগেড এসেছিল, এসব যেমন নিয়েছে, এখনো পাম্প চলছে। ও খড়টা 60,000 টাকা দাম বলেছিল আমাকে, ওইটাই গেল। আর গাড়িটা ওটা খড় ছিল 13.5 বিঘা জমি খড় ছিল। না, গাড়িটাও ক্ষয়ক্ষতি হয়েছে। গাড়িটা পুড়ে গেছে, সামনের দিকটা সবটাই পুড়ে গেছে গাড়িটা। আর নাম শেখ মমতাজ হোসেন। আমরা একটা ইন্দাস থানা থেকে একটা খবর পেয়েছিলাম রাতে, মোটামুটি একটা ওই 3-3:30 সময়। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদেরকে ইন্দাস থানা থেকে জানানো হলো যে দেওঘরে বলে একটা ভিলেজ আর কি, গ্রামে, সেখানে ইন্দাস থানার আন্ডারে সেখানে একটা আগুন লাগে। তো সেখানে ওরা আগুন চেষ্টা করেছিল কন্ট্রোল আনার, পাম্প বা চালিয়ে বা ইয়ে থেকে, তো পারেনি। তো আমরা এই জায়গায় এসে পৌঁছে দেখলাম যে দুটো স্ট্যাগ, প্রায় মোটামুটি 30 কাউন্ট মতো খড় এখানে রাখা ছিল, এবং পাশাপাশি যা পরিস্থিতি তাতে বাড়ি ঘর আছে এবং বিপদ হতে পারত। তো আমরা মোটামুটি তখন থেকে কাজ করছি। এখন প্রায় 8টা বাজতে চলল বা বেজে গেছে হয়তো। তো এখনও পর্যন্ত আমাদের ওনারা কৃষি পাম্প শেষকালটার দিকে লাগিয়েছেন। তো আগুন মোটামুটি এখন নিয়ন্ত্রণে, বিপদের আর কোনো কিছু ব্যাপার নেই। তো যা ছিল খড় সেটা পুরোটাই পুড়ে গেছে। কতটা ক্ষয়ক্ষতি হলো বলে মনে করছে? এখন ওনাদের বক্তব্য অনুযায়ী এটা প্রায় 30 কাউন্ট মতন খড় ছিল। তো সেই পুরো খড়টি একদম মানে পুড়ে গেছে, এটা নষ্ট হয়ে যায়। আমি সাব অফিসার অরিন্দম রায়, সোনামুখী দমকল।